আমি বললাম কথাটা 10,000 হেক্টর, 1 হেক্টর সমান 7.5 বিঘে জায়গা। তাহলে ঘুরতে কত সময় লাগবে জায়গাটাকে? তাহলে বলেন আপনি বুঝতে পেরেছেন? আপনারা যদি কথা বলেন তাহলে আমার একটা বলতে এক একটা সময় 7.5 বিঘে জায়গা। এই জমিগুলো এক সময় ওটা আবার কাই কারবার সঙ্গে করতেন। 115টি আদিবাসী বাড়ি ছিলেন আর 1-150 শুটকি মাছের ব্যবসায়ীরা ছিলেন। মূলত ক্ষতিকরের ওই শুটকি মাছের ব্যবসায়ীরা। সেটা কীরকম? তো ওনারা বছরে 4 মাসের জন্য আসতেন আর এই ভ্যানগুলো গাছ লেগে ফাঁকা করে ফাঁকা সিঁড়ি বানিয়ে মাছ ড্রাই করতেন। যে ফিল্টারে মাছ ড্রাই করা হয় সেই ফিল্টারটাকে খাবার বলা হয়। প্রতি বছর যদি ভ্যানগুলো গাছ কাটতেই থাকে তাহলে এই গাছগুলো কমতেই থাকতে পারে। তাই তৎকালীন দিনে তৎকালীন দিনে দুটো মন্ত্রী ছিলেন বামফ্রন্টের আমলে। মৎস্যমন্ত্রী ছিলেন কিরণময় নন্দ আর বনমন্ত্রী ছিলেন যোগেশ বর্মন। যোগেশ বর্মন বলছে যে ভাই এখানে এনাদের ব্যবসা করতে দেওয়া যাবে না, তার কারণ গাছ যেভাবে কেটে ফেলে দিচ্ছে তাহলে এই জম্বুদ্বীপটা জলের তলে তলিয়ে যাবে। তাই সরকারের কিছু যায় আসে না, তার কারণ এখানে স্কুল কলেজ চাষযোগ্য কোনো জায়গা সরকারের কোনো ফায়দা হবে তাদের পাশে যে পরিবেশ দিকগুলো রয়েছে, যেমন আপনার বঙ্গালী শুশুনি আইল্যান্ড, মৌসুনি আইল্যান্ড ও গঙ্গাসাগর। তার কারণ বঙ্গোপসাগর মানে নিম্নচাপের আবির্ভাব। আজ অব্দি যত রকম নিম্নচাপ হয়েছে এই বঙ্গোপসাগরের উপরে উৎপত্তি হয়ে গতিপথ নির্ধারিত করেছে। তাই যখনই বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয় এক একটা দেহ তাণ্ডব 8 মিটার 10 মিটার করে তুম করে সে এই জম্বুদ্বীপের শিবিরের পুরো আছড়ে পড়ে। তাই এই দ্বীপটা যদি না থাকে বিশালভাবে পরিবেশ দ্বীপগুলোর পুরো ক্ষতি হয়ে যায়। তাই সরকার কোনো দায়বদ্ধ দিতে পারবে না। দুটোই মন্ত্রী তৎকালীন দিনে বড় মাত্রার মন্ত্রী কেউ কারো কথা শুনছে না। তাই যোগেশ বাবু কী করলেন, এই বিষয়টাকে সুপ্রিম কোর্টে বিচার দিলেন। আর উনি সুপ্রিম কোর্টে গেলেন। কারণ যারা এখানে ব্যবসা শুটকি মাছের করতেন প্রত্যেকেই বাংলাদেশি মানুষ। ওনারা বাংলাদেশ থেকে আমাদের ভারতবর্ষে আসলে কী হবে, ওনারা কিন্তু ওনাদের দেশটাকে ফিরে যায়। ওনারা এখান থেকে সরকারকে বিনা ট্যাক্স মাটি দিয়ে শুটকি মাছ ট্রলার বোঝাই করে বাংলাদেশে পাচার করতেন। বাংলাদেশ থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসে আমাদের এই কার্তিক মিনি শহরে এখানে পাচার করে। তাই ভিতরে দেখা গেছে একটা স্মাগলিংয়ের রাজ্য গড়ে উঠেছে। তাই এই দুটো কারণে এখানে নো ম্যানস ল্যান্ড করে 144 জারি করা হয়েছে এই দ্বীপটার উপরে। ওঠা নামা কাই কারবার সবই ব্যান্ড। তাই জম্বুদ্বীপে কেন ওঠা নামাটা বন্ধ এটা আপনাদের ভিডিও বললাম। এবারে এই নদী নালা সম্বন্ধে আমি রিকোয়েস্ট করলাম আমার বলা শেষ হলে আপনারা প্রশ্ন করবেন, আমার যতটা জানা আছে আমি উত্তর দেবো। আপনি যা বলছেন যে প্রশ্নগুলো বলে যাবেন, নোট করেন না, ভিডিও করেন। আমাকে তো বলতেই দিচ্ছে। ঠিক আছে, ওনাকে একটু বলতে দিন, শুনে নিই আমরা। ওই ব্রিজের তলায় যে নদীটা ওটা হাতানিয়া জোয়ানিয়া। ওই হাতানিয়া জোয়ানিয়াতে এসে এই যে আমার আঙুলের দিকে তাকান, এই যে একটা নদী দেখতে পাচ্ছেন পাশে সাদা সিঁড়িতে মাঝখানে নদী, এই নদীটার নাম চেনাই নদী। এসে বঙ্গোপসাগরের সঙ্গে এই দিকটা যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটার নাম মুড়িগঙ্গা। এই আমার হাতের দিকে চাইলে এটা মুড়িগঙ্গা, এটা মুড়িগঙ্গা পাড়িয়ে গঙ্গাসাগর যেতে হয়। আর এটা হাতানিয়া দোয়ানিয়া। এবার এই মুড়িগঙ্গা গঙ্গাসাগরের ওপারে কিন্তু একটা নদী রয়েছে ডায়মন্ড থেকে হলদি নদী, হুগলি নদী। হলদি নদী ডায়মন্ড থেকে গঙ্গাসাগর অব্দি এটা হচ্ছে হলদি নদী। হলদি নদী থেকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে আপনার হলদিয়া বন্দর করে উঠেছে। ওই নদীটা সে টোটাল বঙ্গোপসাগরের নদীনালা সম্বন্ধে বললাম। এবারে আমাদের ভারতবর্ষটা চলে কিন্তু অঙ্গীকার এলাকায়, কাউকে বাস্তুচ্যুত করা যাবে না, পূর্বাসন দিতে হবে। তাই এই 115টি যে আদিবাসী বাড়ি ছিলেন এনাদেরকে গঙ্গাসাগরে ভেটল্যান্ড জায়গা করে ঘর বাড়ি করে দেওয়া হয়েছে, একটা করে মৎস্যজীবী কার দেওয়া হয়েছে। ওনারা এই জম্বুদ্বীপের আশেপাশে এসে মাছ কাঁকড়া ধরতে পারবেন। ওই যে মানুষগুলো মাছ কাঁকড়া ধরছে ওনারা ধরতে পারবেন, পুনরায় ওই দ্বীপে বসবাস করতে পারবে না। আর এই 150 শুটকি মাছের ব্যবসায়ী যারা ছিলেন ওনাদেরকে ওই কার্গিল শিবিরে দেখেছেন তো ছোটো ছোটো উঠার ঘর করছে। ওনারা আর কয়েকদিন পরে ওইখানে ব্যবসা করবে, এই দ্বীপে পুনরায় ব্যবসা করবে। তবে আমরা ওনারা এসে ব্যবসা করছে, ব্যবসার কাজে দেয়। বাংলাদেশি যারা আছে তারা তো বাংলাদেশে অনেক দিন আগে থেকে
দিন আগে থেকে অবশ্যই। এবারে যখনই এই দিকটা ছেড়ে আমাদের ওই দিকে গেছে তখন মানে বাংলাদেশের উপর ফ্যাসিলিটি আমাদের সরকার সবসময় দিয়ে গেছে। তৎকালীন দিনে আজকে থেকে 2002 সালে বা 1 সালে 2000 সালে তখন তো এই গল্পগুলো ছিল না। এই সিস্টেম করে বাড়াতে ওদেরকে এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিকই ওনারা তো বিভিন্ন দেশের মানুষ, যেমন এসে ডায়মন্ড কেউ বাস করেছে, কেউ কাশ্মীরে বাস করেছে, 1 মিনিট, কেউ এসে আমাদের এই বকখালি হাজারগঞ্জে বাস করেছে, তারা ভোটার হয়ে গেছে। কিন্তু ব্যবসা তো করে ফেলে না, আমাদের দেশটা সংখ্যাটা বাড়িয়ে দিল ওরা। আরে বাংলাদেশের উপরে আমাদের সরকার সবসময় ফ্যাসিলিটি বেশি আছে। কারণ আছে না না ফ্যাসিলিটি কারণ আছে, আপনারা ভালো মতোই জানেন। কারণ বাংলাদেশ লাগবে তো পাকিস্তানের টার্গেটটা বেশি না। বাংলাদেশকে দখল করতে পারলে পাকিস্তান যদি দখল করতে পারে তাহলে আমাদের ইন্ডিয়াকে সময় লাগবে না। বাংলাদেশ তো আমাদের 3 দিকে বাংলাদেশ তো এখানকার অফিস রয়েছে, শিক্ষাগার রয়েছে, আর ইন্ডিয়ান কোস্ট গার্ড বকখালি থেকে আইলে বকখালি থেকে জম্মু আইল্যান্ডের দূরত্ব কত? বকখালি থেকে এই আইল্যান্ডের দূরত্ব কত জম্মুর? 8 মাইল, মানে 8 মাইল। আর এখানে আপনার বাঘ কুমির এগুলো কিছু আছে? লাইট সুন্দরবন, আপনার ভাগবতপুর থেকে গঙ্গাসাগর অবধি এটা লাইট সুন্দরবন। আর কোর সুন্দরবন আপনার ঝড়খালি, ক্যানিং, গোসাবা, মনাখালী, রায়পুর, এগুলো হচ্ছে কোর সুন্দরবন। ওখানে গেলে বাঘ ওই যে মাঝে মাঝে শুয়োরগুলো আসে ধারে, শুয়োরগুলো আসে, শুয়োর যেগুলো বলে না শুয়োর আসে মাঝে মাঝে। সাধু জলের পুকুর আছে, আর এই দিকটায় বিষাক্ত সাপ আছে। আপনি 10 মাসে এলেন, কেউ তো সাপ কিনতে পারবে। ভেতরে তো সাধু জলের পুকুর আছে, তাহলে প্রচুর সাপ। হ্যাঁ, আমরা কি আরেকটু আগাতে পারবো? আমার লঞ্চটা দাঁড়িয়ে যাওয়ার জন্য আমি ঘুরে নিলাম, আমি তো যাচ্ছিলাম। আর লঞ্চটা দাঁড়িয়ে আছে, এখানে জলে দেওয়ার পর হ্যাঁ, 2.5 ফিট জল। ওটা 2.5 ফুট? এর এটা 2.5 ফুট? মিটার দূরে থাকার কথা। এটা তো কোমর পর্যন্ত হবে। যদি ওদের লঞ্চ আসে আমাদের এখানে কোমর পর্যন্ত জল এটা মনে হচ্ছে না। মারছো কেন? আয় দেখো, আর মারছো কেন? মারছো কেন? মারছো বলছি এর ভিতরে পানীয় জল আছে না এখান থেকে নিয়ে যেতে হয় ওদেরকে? আছে পানীয় জল আছে। এই যেমন সজনা ডাঁটা আর নারকেল গাছ, আম গাছ, জাম গাছ, সব গাছ রয়েছে। না বসাওনি। আচ্ছা নাহলে জন্তুগুলো তো নোনা জল খায় না না। আচ্ছা দাদা, আরেকটু যেটা আছে আপনার বলুন, এবার সবার কোশ্চেন শেষ। ওই ডিপটা নিয়ে গেল না কি? আমরা কি ভুলে যাচ্ছি? হ্যাঁ হয়ে গেল তো, নিয়ে যাচ্ছে না। ওই লঞ্চটা পুরো 2008 সালে আমরা কিন্তু মানুষকে লাগালাম এই আসো, এদিকে আসো, এদিকে আসো, 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 আসো। ওকে নিয়ে চলে আসো, তোকে ছাড়বে না যখন এখানে চলে আসবে। তাহলে আমাদের আর আমাদের এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা ওদের মতো আমার লোকেশনে আদিবাসী ঘর আছে, আর ওই যাবে না, আটকে গেছে এখানে। এখানে আর ডিপ নেই। দাদা এরিয়া কতটা বললে? এরিয়া 10,000 বর্গ কিলোমিটার।